আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব সেই 20টি স্বপ্ন যেগুলো লোকজ বিশ্বাসে ছেলে আগমনের বার্তা দেয় বলে ধরা হয়। চলুন শুরু করা যাক। প্রথমে বলবো সাপ দেখা। গর্ভাবস্থায় কালো সাপ বা কোবরা দেখা মানে গর্ভে শক্তিশালী ছেলে সন্তান আসবে। সোনার গহনা দেখা। গর্ভবতী মা স্বপ্নে সোনার চুড়ি বা হার দেখা মানে পরিবারের ছেলে সন্তান আসছে। সূর্য বা আলো দেখা। গর্ভাবস্থায় উজ্জ্বল সূর্য, আলো বা দিন দেখা মানে শক্তিশালী আলোকিত ছেলে সন্তান হবে। যুদ্ধ করা বা অস্ত্র ধারণ। গর্ভাবস্থায় স্বপ্নে যুদ্ধ বা তলোয়ার দেখা মানে শক্তিশালী ছেলে হবে। এরপরে হলো ঘোড়ায় চড়া। স্বপ্নে ঘোড়ায় চলে ছেলে সন্তান হবে, কারণ এটি বাহ্যিক শক্তির প্রতীক। গর্ভাবস্থায় দুধ স্বপ্নে দেখা। দুধ মানে উর্বরতা, পুষ্টি, ছেলে সন্তান, এটাই মানুষ বিশ্বাস করে। বাচ্চা ছেলে দেখা। স্বপ্নে ছেলে বাচ্চা দেখা মানে নিজের গর্ভে ছেলে সন্তান। গর্ভাবস্থায় সিংহ দেখা। সিংহ মানেই রাজা, আর সেই রাজা পুত্র রূপে আসবে। আগুন দেখা। গর্ভাবস্থায় আলো বা আগুন দেখা মানে ছেলে সন্তান। বড় পাথর বা পাহাড় দেখা। গর্ভাবস্থায় পাহাড়ের স্বপ্ন দেখা মানে শক্ত পুত্র সন্তান আসছে। মসজিদে নামাজ পড়তে দেখা। মসজিদ কাবা দেখা মানে পুত্র সন্তান হবে। হীরা বা রত্ন দেখা। দামি কিছু দেখলে ছেলে আসবে। ফল খাওয়া। গর্ভাবস্থায় ফল খেতে দেখা, বিশেষ করে আম অথবা নারকেল, ছেলের প্রতীক। সিঁড়ি দিয়ে ওঠা। উন্নতির প্রতীক, অর্থাৎ ছেলে সন্তানের ইঙ্গিত। আকাশ ভেদ করে কিছু উঠছে, এরকমটা দেখলে উচ্চতায় উঠছে মানে ছেলে সন্তান আসছে। এরপরে হলো গর্ভাবস্থায় স্বপ্নে ইসলামিক নাম শোনা, যেমন মুহাম্মদ, আলী, তাহলে ছেলে আসবে। সাদা জামা পরা পুরুষ দেখা। যদি সাদা জামা পরা পুরুষ দেখে তাহলে সাদা মানে শান্ত ছেলে। পানিতে ভেসে থাকা। গর্ভাবস্থায় যদি স্বপ্নে দেখে ভালোভাবে ভাসছে মানে ছেলে সন্তান আসছে। পুরুষ আশীর্বাদ দিচ্ছে, এমনটা দেখলে বৃদ্ধ পুরুষ আশীর্বাদ করলে ছেলে হবে। কোরআন তিলাওয়াত করা দেখা। এমন পবিত্র স্বপ্ন দেখা মানে ছেলে সন্তান হবে বলে ধরা হয়। ইসলাম কি বলে? গর্ভাবস্থায় দেখা 20টি স্বপ্নের ইসলামী ব্যাখ্যা চলুন জেনে নেই। ইসলামে সাপের স্বপ্নকে সতর্কতামূলক স্বপ্ন বলা হয়েছে। হাদিসে এসেছে সাপ মানে দুশমন, হিংসুক বা আত্মিক শত্রু হতে পারে। গর্ভে ছেলে বা মেয়ে হবে তার কোনো ইঙ্গিত ইসলাম কখনো দেয়নি সাপ দেখে। এখন মোট কথা হলো, সাপ মানেই ছেলে হবে, এটা কুসংস্কার। তাই কুসংস্কার বিশ্বাস করা যাবে না, ইসলাম সমর্থন করে না। গর্ভাবস্থায় সোনার গহনা দেখা। ইসলাম কি বলে? ইসলামিক ব্যাখ্যা হলো, পুরুষের জন্য সোনা হারাম, হাদিস দ্বারা প্রমাণিত। সোনার স্বপ্ন সাধারণত দুনিয়াবি আকাঙ্ক্ষা বা বিলাসিতা বোঝায়। সন্তান ছেলে হবে এ ধরনের ইঙ্গিত নেই, বরং দুনিয়াবি মোহ বোঝায়। সূর্য বা আলো দেখা। গর্ভাবস্থায় সূর্য বা আলো দেখলে কি হয়? ইসলামিক ব্যাখ্যা হলো, আলো বা সূর্য ভালো স্বপ্ন, আল্লাহর রহমতের প্রতীক হতে পারে। তবে গর্ভের সন্তানের লিঙ্গের কোনো নির্ভরযোগ্য ইসলামী ব্যাখ্যা নেই। এটি আশাবাদের প্রতীক, কিন্তু ছেলে হবার নিশ্চয়তা নয়। যুদ্ধ করা বা অস্ত্র দেখা। ইসলাম কি বলে? ইসলামিক ব্যাখ্যা হলো, এটি শক্তি, মানসিক প্রস্তুতি বা আত্মিক সংগ্রামের ইঙ্গিত হতে পারে। গর্ভবতী নারী স্বপ্নে যোদ্ধা হলে এটা তার ভয়, দুশ্চিন্তা বা দায়িত্ববোধ বোঝাতে পারে। লিঙ্গ নির্ধারণের সঙ্গে সম্পর্ক নেই। মানসিক প্রস্তুতির স্বপ্ন, ছেলে হবার ইঙ্গিত নয় এটি। এরপর হলো ঘোড়ায় চড়া দেখা। ইসলাম কি বলে চলুন জেনে নেই। ইসলামিক ব্যাখ্যা হলো, স্বপ্নে ঘোড়া চড়া মানে সম্মান, উচ্চতা বা শক্তি হতে পারে। ঘোড়া নবীদেরও বাহন ছিল, এজন্য এটি ভালো স্বপ্ন, কিন্তু ছেলে অথবা মেয়ে নির্ধারণ করে না। ইতিবাচক স্বপ্ন লিঙ্গ নির্ধারণ মানে করে না এটি। গর্ভাবস্থায় স্বপ্নে দুধ দেখা। ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামিক ব্যাখ্যা হলো, দুধ পবিত্রতা, হালাল পুষ্টির প্রতীক। এক হাদিসে বলা হয়েছে দুধ জ্ঞান বা হেদায়েত বোঝায়, তবে ছেলে হবে এরকম কোনো ব্যাখ্যা নেই। এটি ভালো স্বপ্ন, তবে লিঙ্গ নির্ধারণের প্রমাণ নয়।
গর্ভবতী নারীর স্বপ্নে ছেলে শিশু দেখা এ বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের ব্যাখ্যা হলো এটি হতে পারে আপনার মনের ইচ্ছার প্রতিফলন, অর্থাৎ উইশফুল ড্রিম। হাদিসে এমন স্বপ্নের কোনো ভবিষ্যদ্বাণী নেই। আপনার অন্তরের আকাঙ্ক্ষা প্রকাশ করে, বাস্তবতা নির্ভর করে আল্লাহর ইচ্ছায়। সিংহ দেখা ইসলাম কি বলে এ বিষয়ে? সিংহ শক্তিশালী প্রতিপক্ষ বা নেতা বোঝাতে পারেন। হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট কিছু নেই। শক্তির প্রতীক, সন্তানের লিঙ্গের সাথে সম্পর্ক নেই এ বিষয়ে। আগুন দেখা মানে কি চলুন জেনে নেই। ইসলামী ব্যাখ্যা হলো আগুন অনেক সময় গজব, ফিতনা বা বিপদ বোঝায়। সব আগুন ভালো নয়, আলোর মতো লাগলেও হুঁশিয়ারি হতে হয়, সতর্কতা হিসেবে নিতে হবে। ছেলে হওয়ার ইঙ্গিত নয় এই স্বপ্ন। পাহাড়ে ওঠা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামী ব্যাখ্যা হলো পাহাড় মানে বড় দায়িত্ব, পরীক্ষা বা সাফল্য। গর্ভাবস্থায় এরকম স্বপ্ন মানসিক চাপ বা প্রস্তুতির প্রতীক, চ্যালেঞ্জ ও ধৈর্যের প্রতীক, ছেলে সন্তান প্রমাণ নয়। মসজিদে নামাজ পড়তে দেখা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামের ব্যাখ্যা হলো এটি বরকতময় স্বপ্ন, ঈমান ও তাকওয়ার ইঙ্গিত। সন্তান মেয়ে হোক বা ছেলে, উভয়ের জন্যই এটি কল্যাণের দোয়া। ভালো স্বপ্ন, কিন্তু লিঙ্গ নির্ধারণ নয়। হীরা বা রত্ন দেখা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামের ব্যাখ্যা হলো দুনিয়ার ফিতনা, সম্পদ, লোভ বোঝাতে পারে বা কারো ব্যক্তিত্বকে বহুমূল্য রত্ন হিসেবে দেখা হতে পারে। মানসিক বা দুনিয়াবি অর্থে বিশেষ কিছু বোঝাতে পারে, ছেলে হওয়ার ইঙ্গিত নয় এই স্বপ্ন। আম বা ফল খাওয়া দেখা ইসলামিক ব্যাখ্যা হলো ফল মানে রিজিক, সন্তানের আগমন বা বরকতের ইঙ্গিত হতে পারে, কিন্তু ছেলে বা মেয়ে নির্ভর করে না স্বপ্নের ফলের উপর। ভালো স্বপ্ন সন্তানের লিঙ্গের নির্দেশক নয়। সিঁড়ি দিয়ে উপরে ওঠা ইসলামিক কি বলে এ বিষয়ে? ইসলামের ব্যাখ্যা হলো ইমানি উন্নতি, দোয়া কবুল হওয়া বা আধ্যাত্মিক উঁচু পর্যায়ে যাওয়া বোঝাতে পারে। ভালো স্বপ্ন সন্তানের লিঙ্গ নির্ধারণে ভিত্তি নেই এই স্বপ্ন। ইসলামিক নাম শোনা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামের ব্যাখ্যা হলো হতে পারে আপনার আশা বা প্রার্থনা প্রতিফলিত হচ্ছে। বাস্তবে ছেলে হবে এমন নিশ্চয়তা এতে নেই। আকাঙ্ক্ষা প্রকাশের স্বপ্ন, নিশ্চিত বার্তা নয় এটি। সাদা জামা পরা লোক দেখা ইসলাম কি বলে? ইসলামের ব্যাখ্যা হলো পবিত্রতা ও শান্তির প্রতীক, কোনো অলৌকিক ইঙ্গিত বলে ধরা যাবে না। পানিতে ভেসে থাকা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামিক ব্যাখ্যা হলো রহমত বা জীবনযাত্রার গতি বোঝায়। ছেলে বা মেয়ে হবে এটি আল্লাহই ভালো জানেন। পুরুষ আশীর্বাদ দিচ্ছে ইসলামিক কি বলে এরকম স্বপ্ন দেখলে? চলুন জেনে নেই। প্রিয় দর্শক, ইসলামের ব্যাখ্যা অনুযায়ী মানুষের দোয়া ভালো জিনিস, কিন্তু স্বপ্নের দোয়া মানে বাস্তবে সেটি হবে এমন নয়। কোরআন তিলাওয়াত করা ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী অত্যন্ত ভালো স্বপ্ন, হেদায়েত, বরকত ও নেক সন্তান কামনার প্রতীক। ভালো স্বপ্ন, কিন্তু ছেলে হবে এমন কোনো নিশ্চয়তা নয়। প্রিয় দর্শক, কোনো স্বপ্ন সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারে না। সূরা লোকমান আয়াত 34। আল্লাহই ভালো জানেন গর্বে কি আছে। আপনি যদি মা হন অথবা কোনো মা, বোন, ভাবি, খালা বা পরিবারের কারো গর্ভাবস্থা নিয়ে চিন্তা করেন, তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন। ভুল বিশ্বাসে যেন কেউ না পড়ে, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই সাথে আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।